হ্যালো বন্ধুরা, আমাদের SDTV চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা সূর্যকে বোঝায় যে আমি তোমার পাশে আছি, তুমি চিন্তা করো না, তুমি ঠিক জিতে যাবে। তুমি কি করে জানলে? কারণ আমি জানি, তোমাকে দেখলেই মনে হয় তুমি সত্যিই খুব ট্যালেন্ট, তুমি জীবনে ভালো কিছু করতে পারবে সূর্য, তোমাকে কেউ আটকাতে পারবে না। দেখো তুমি। এদিকে সোনার উপা সেনগুপ্ত বাড়িতে এসেছে। তাদের গলার আওয়াজ শুনে লাবণ্য ঘর থেকে দৌড়ে ছুটে বেরিয়ে আসে। বলে, দিদি ভাই, তোমাদের কতদিন পরে দেখছি, তোমাদের দেখতে যা ইচ্ছে করছিল আমার বলে বোঝাতে পারবো না। সোনারূপা তাদের পছন্দের পিয়ানো, সোফা সব কিছু দেখছে নেড়েচেড়ে। কি করছিস মা? চিন্তা করিস না, সব কিছু ঠিক আছে, আগের মতোই রয়েছে, কোনো কিছু পরিবর্তন হয়নি। সোনারূপা, তোমরা চিন্তা করো না, তোমাদের বাবা যখন কলেজে থাকবে তখন তোমরা এই বাড়িতে এসে থেকো, আমরা সবাই মিলে পার্টি করব, আরও আসার আগে তোমাদের পৌঁছে দিয়ে আসা হবে। দিদি ভাই, মা বাবা একসাথে না থাকলে আমাদের তো খুব কষ্ট হয়, আমাদেরও ভালো লাগে না, বিশ্বাস করো। তাহলে কি করে বা এরকম করে আমরা এই বাড়িতে থাকবো বলো? তোমরা চিন্তা করো না, আমি এমন কিছু ব্যবস্থা করছি যাতে তোমার মাকে বিয়ে না করেও সূর্য এবং দীপা তোমরা সবাই এই বাড়িতে থাকতে পারো। আর সেই ব্যবস্থাটা হয়ে গেলেই আমি তোমাদের নিয়ে চলে আসবো। রিটা, ওদের পছন্দের খাবার দাবারগুলো নিয়ে চলে এসো। দেখুন না, তোমরা যা খেতে ভালোবাসো সবটা আজকে বড় ম্যাডাম বানিয়েছে নিজে হাতে, এমনকি আপনার কফিটাও, আপনারা যা খাবেন তাই সবটা প্রস্তুত। উর্মি, আমরাও বুঝতে পারছি আমাদের কষ্টটা কম কতখানি। সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে সূর্যকে ডাক্তারি পড়ার জন্য পৌঁছে দিয়ে আসা, এমনকি দীপা ওখানে রয়েছে। নানা জটিলতা পার করে আজকে যে কী হবে কলেজে আমি জানি না। কেন মা, কিছু হতে চলেছে? হ্যাঁ, ওই কম্পিটিশনটা নিয়ে আমি খুব টেনশনে রয়েছি। এদিকে সূর্য এবং ঋত্বিককে ডেকে নিয়ে যাওয়া হয়, জনসম্মুখে তাদের মুখোমুখি টেবিলে বসানো হয় এবং বলা হয় সেখানে সামনে একটা প্রেস মেশিন রয়েছে, প্রশ্ন করা হবে আর সেই প্রশ্নের উত্তর যে আগে প্রেস করবে তাকেই দিতে হবে। প্রথম প্রশ্ন করা মাত্রই সূর্য প্রেস করে বসে বাজার, আর তখনই বলে, সূর্য তোমাকে উত্তর দিতে হবে। সূর্য সঠিক উত্তর দেয়। এরপরে সূর্যর দিকে 10 পয়েন্ট চলে যায়। মোট 60 মার্কের পরীক্ষা হচ্ছে, যেটা সকলের সামনেই হওয়া দরকার। এত কিছু প্রশ্ন যখন উঠেছে তখন এই প্রশ্নের উত্তর একজনই করতে পারে, সেটা দুজনের মধ্যে কম্পিটিশন, যে জিতবে সেই। এরপরে দ্বিতীয় প্রশ্ন যখন করা হয় যে জন্ডিস কেন হয়, তার প্রধান লক্ষণগুলো কী কী, সূর্য সেটাও বলে ফেলে। ওদিকে ঋত্বিক অপোজিটে বসে অবাক হয়ে যাচ্ছে, তার বন্ধু বান্ধব সবাই চমকে যাচ্ছে যে একের পর এক কী করে ভালো ভালো উত্তর দিতে পারছে, আর এই সব কিছু জেনে কোনোভাবেই তারা চুপ বসে থাকতে পারছে না। তৃতীয় প্রশ্নের উত্তরেও সূর্য সমস্ত সঠিক উত্তর দেয়। এই রকম করে 5 নম্বর প্রশ্নে গিয়ে যখন ঋত্বিক একটারও উত্তর দিতে পারে না, তখনই বলা হয় কে আগে উত্তর দেবে সেই হবে উইনার। কিন্তু ঋত্বিক নয়, সূর্য শেষ প্রশ্নের উত্তর দেয়। দীপা হাততালি দেয়, তার মুখে হাসি যেন ধরছে না। সূর্য জিতে গেছে, এই সমস্ত খুশি তার কাছে সব থেকে বড় প্রিয়। সূর্য নামটা প্রিন্সিপাল স্যার অ্যানাউন্সমেন্ট করে, বলে, আমি যখন এখানে রয়েছি এই দায়িত্বটা তো আমারই, তাই আমি অ্যানাউন্সমেন্ট করলাম। সূর্য সত্যিই খুব ভালো একজন ব্রিলিয়ান্ট, যা ও আবারও প্রমাণ করে দিল। আর সেই সব কারণেই আজকে সূর্যর নাম আমি অ্যানাউন্সমেন্ট করলাম। সবাই এসে সূর্যর কাছে ভেসে, এমনকি মেয়েগুলো সবাই সূর্যর সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। কেউ হাত টানছে, কেউ ঘাড়ে হাত দিচ্ছে, কেউ নানাভাবে সূর্যকে নিয়ে ব্যস্ত, আর বলছে, বাহ, এই সিনিয়র দেখতে ভাইটা তো খুব ভালো, এতটা ট্যালেন্ট, এত ভালো কিছু করে ফেলেছে, বুঝতেই পারা যায়নি। এত সুন্দরভাবে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিল, যেটা আমাদের জানারও কথা ছিল না। সবাই যখন আনন্দে আত্মহারা তখনই সেখানে চলে আসে ইরা। বলে, সরো তো তোমরা, সরো। সূর্য, তোমাকে কংগ্রাচুলেশন, তুমি যেভাবে প্রশ্নের উত্তর দিয়েছো, যেভাবে জিতেছো, সত্যি সেটা তুমি বলে সম্ভব হয়েছে। সামনের দিকে ভালো করে এগিয়ে যাও, আমার সবসময় তোমার সঙ্গেই রয়েছি। তখনই ঋত্বিক চিৎকার দিয়ে ওঠে, বলে, না, এই রেজাল্ট আমি কোনোভাবেই মানি না, নিশ্চয়ই এর মধ্যে কোনো গিরিবিলিটি রয়েছে, তা না হলেও সমস্ত প্রশ্নের উত্তর কী করে দিল? আমরা যখন এন্ট্রান্স পরীক্ষা দেই তখন এই সমস্ত কোনো প্রশ্নই আমাদের জানার কথা ছিল না, আমরা কখনো পাইওনি, পড়িওনি, তাহলে ও কী করে জানলো? ও আমার থেকে বয়সে অনেক বড়, ওর অনেক কিছু জানা রয়েছে, কি করে জানলো সেটাই তো আমি বুঝতে পারছি না। আর এই সমস্ত কম্পিটিশন, এই দেখানোর জন্য যা কিছু, এগুলোর কিন্তু ফল প্রিন্সিপাল স্যারকে ভোগ করতে হবে, এমনকি এই সব কিছু জবাবদিহিতাও তাকে করতে হবে। কেন আমাকে এরকম করে ঠকানো হলো, কেন আজকে সূর্য সেনগুপ্ত আবারও প্রথম হলো, কিসের ভিত্তিতে, সেগুলো তো আমাকে জানতে হবে, তা না হলে কি করে চলবে? আমি আর শেষ দেখেই ছাড়বো, কোনোভাবে আমাকে কেউ আটকাতে পারবে না। আর আমার বাবা যখন জানতে পারবে তখন কাউকে ছেড়ে দেবে না। এই সমস্ত কিছু নিয়ে নানাভাবে কিন্তু জলঘোলা হবেই। ঋত্বিক রেগে চলে যায়। লাবণ্যর কাছে ফোন চলে আসে কলেজ থেকে।
লাবণ্য বলে, ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি, চিন্তা করার কোনো কারণ নেই। মা কিছু হয়েছে কি? সোনারূপা বলে, আমার বাবা ঠিক আছে তো? বাবার কোনো ক্ষতি হয়নি? না, আমি যাচ্ছি কলেজে তোমার বাবাকে ফিরিয়ে নিয়ে আসতে। আর জয়, তুমি কিন্তু ও আসার আগেই নানাভাবে ওদেরকে পৌঁছে দিয়ে এসো, বুঝতেই তো পারছো? না পৌঁছে দিলে অনেক কিন্তু ঝামেলায় পড়তে হতে পারে। তখন কি প্রশ্নের উত্তর দেবে? সূর্য জর্জরিত করে ফেলবে প্রশ্নে প্রশ্নে, তখন তো তুমি বুঝতে পারবে যে আসলে কি ঘটছে। লাবণ্য বেরিয়ে যায়। বেশ ঠিক সেই মুহূর্তেই দীপার বাবা চলে আসে। বলে, বেয়ান আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। হ্যাঁ বলুন। আমার শাশুড়ি আসলে খুব অসুস্থ, টাকা পয়সা নিয়ে আমাকে যেতে হবে। উনি সদর হাসপাতালে ভর্তি রয়েছে, সেখানেই চিকিৎসা হচ্ছে। বাবা আমি তোমার সঙ্গে যাবো। উর্মি, তোর ছোট্ট বাচ্চাটাকে ফেলে তুই কী করে যাবি বল? আর জয় যেতে চাইলে বলে যে না, তুমি গেলে নানাভাবে সূর্য তোমাকে খুঁজবে, কোথাকার কথা বলবে, কীভাবেই বা সামলাবে বেয়ান আমি বুঝতে পারছি না। তবে একটাই অনুরোধ, সোনারূপাকে যদি আপনার কাছে কিছুদিনের জন্য রাখেন তাহলে খুব ভালো হয়। আমি এই বিষয়টাই কিছু কী করে উঠবো বুঝতে পারছি না। একদিকে সূর্য, অন্যদিকে সোনারূপা, কীভাবে যে সামলাবো জানি না। সোনারূপাকে কোনোভাবেই আমি যদি এই বাড়িতে রাখি, সূর্য দেখে ফেললে অনেক প্রশ্ন করবে, কিন্তু আমি দেখছি কী করা যায়। আপনি চিন্তা করবেন না, আপনি যদি বলেন তাহলে আপনার শাশুড়িকে এখানে নিয়ে এসে ট্রিটমেন্টের সমস্ত ব্যবস্থা আমি করে দিতে পারি। সেগুলো করলে ভালো হতো না? এরকম করে আপনি যদি কোনো রকমে ট্রিটমেন্ট করাতে গিয়ে কোনো অসুবিধা হয়, কিচ্ছু হবে না, রত্না আছে ওখানে। আর আমি নিশ্চিত যে আমার শাশুড়ি ঠিক হয়ে যাবে। উর্মি খুব চিন্তিত হয়ে পড়ে। সোনারূপাকে নিয়ে, দীপকে নিয়ে সে কোথায় যাবে, কি করবে, একলা থাকবে কি করে তার বাবার বাড়িতে? আর সেখানে পুরুষ মানুষ কেউই থাকবে না। আর তাই উর্মি খুব চিন্তিত হয়ে যায়। লাবণ্য বলে, তুমি চিন্তা করো না, আমার নাতনি এবং তোমার কোনো ক্ষতি হবে না, আমি ব্যবস্থা করছি কি করা যায়, তোমাকে চিন্তা করতে হবে না, আমি কলেজ থেকে আসছি। এই বলে লাবণ্য বেরিয়ে যায়। এদিকে সব মেয়েরা সূর্যকে বলছে, চলো না সূর্য, আমার জন্য ক্যান্টিনে চলো। কেউ বলছে, চলো আমার জন্য, তোমাকে যেতেই হবে, আমরা গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আসি। তখনই দীপা এসে সূর্যকে এই সমস্ত মেয়েদের থেকে দূরে নিয়ে যেতে চায়। বলে, সূর্য তুমি এদিকে এসো। কেন? তোমার কি আন্টি, তুমি কেন ডাকছো ওকে? তোমার সঙ্গে কি কথা সেটা আমি ওকেই বলবো। সূর্য বলে, না আমি যাব না। কেন যাবে না? আসো আমার সঙ্গে। না। সূর্য ওই মেয়েগুলোর সঙ্গেই ব্যস্ত হয়ে পড়ে। তখনই দীপা ভাবে, আমাকে তোমার একটুও মনে পড়ছে না সূর্য, আমি তোমার জীবনের প্রথম ভালোবাসা, অথচ মানুষ সেই ভালোবাসাকেই সব থেকে বেশি করুণা করে। আমি যত তোমার কাছে আসতে চাই তত তুমি আমাকে দূরে সরিয়ে দাও, অথচ অন্য মেয়েদেরকে নিয়ে তুমি তো খুবই ব্যস্ত রয়েছো। এরপরে সূর্য বলে, আমি লাইব্রেরিতে যাবো। আরে পড়াশোনা থাক না, আমি বুঝতে পারছি না যে এতগুলো পড়াশোনা আমি কি করে পারলাম। দীপা বলে, এই দেখো এই বইগুলো, তুমিও পড়েছো আমিও পড়েছি, তাহলে আমি ফার্স্ট হলাম, তুমি কেন হতে পারলে না? কারণ আমার মেধাশক্তি খুবই অল্প, আমি কি করে ফার্স্ট হব বলো? আমার কোনো পড়াশোনা মনে থাকে না, তোমার মেধা খুব ভালো, তাই তুমি এত ভালো উত্তর দিতে পেরেছো, চিন্তা করো না। সূর্য এবার ক্যান্টিনে চলে যায়। দীপাও তার পিছু পিছু ক্যান্টিনে চলে যায়। তাকে দেখে মেয়েরা হাসাহাসি ঠাট্টা করতে শুরু করে। দীপা সেগুলোকে কোনো কিছু মাথায় নেয় না। এরপরে বাকি মেয়েদের সঙ্গে মিলে যখন নানাভাবে সূর্য ইয়ার্কি হাসি মজা নিয়ে ব্যস্ত রয়েছে, ঠিক সেই মুহূর্তে নানাভাবে অনেক দূর থেকে দীপার খুব কষ্ট হচ্ছে। সে মেয়েগুলোর সঙ্গে সূর্যকে সহ্য করতে পারছে না, তার হিংসে হচ্ছে। আর মনে মনে ভাবছে, আমি সূর্য সেনগুপ্তর প্রেমে আবার নতুন করে পড়ব। কারণ আমি খুব মিস করতাম যে সূর্য অন্য হাসপাতালে পড়েছিল ডাক্তারি, তখন তো আমি ওর সঙ্গে ছিলাম না, ওর কলেজ লাইফটা সম্পর্কে আমি কিছু জানিও না, ওর সঙ্গে সময় কাটাতে পারিনি। কিন্তু এখন ওর ভালো বন্ধু হয়ে ওর কাছে থেকে ওর সঙ্গে কলেজ লাইফ কাটানোর সমস্ত আনন্দগুলো আমি নতুন করে উপভোগ করব, শেয়ার করব। সেগুলো হয়তো এখন আমি পাচ্ছি। সূর্য সকলের সঙ্গে গান ধরলে সূর্য গান গাইতে শুরু করে। দীপা দূরে বসে সেই গানগুলো উপভোগ করছে আর ভাবে যে আমি সূর্যর সঙ্গে গিয়ে একবার কথা বলবো। তখনই মনে পড়ে যে না, সূর্য তো বলেছিল যে তুমি তৃতীয় লিস্টে একদম শেষে নাম এসেছে, তোমাকে পড়াশোনা করতে হবে। আর তুমি এমন কেন মানুষ বলো তো? তুমি করে বলতে পারো না, আপনি করে বলো, এগুলো তো ভালো লাগে না। নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে এগুলো কি চলে নাকি? তাই দীপা সূর্য বলে এসে ডাকে, তোমার সঙ্গে আমার কথা আছে। কি কথা? দেখো এখন কোনো কথা নেই, বুঝতে পেরেছো? আরে দীপান্বিতা, এখন কেন ডেকে নিয়ে যাচ্ছ? আমরা সবাই মিলে ওর সঙ্গে আড্ডা দিচ্ছি, ও কতটা ট্যালেন্ট দেখো। লাইব্রেরি যেতে চাইছে অথচ চা খেতে ক্যান্টিনে গিয়ে সময় নষ্ট করতে চায় না। তোমার নাম দীপান্বিতা? হ্যাঁ, আমরা তো সবাই ওকে দীপান্বিতা বলে ডাকি। তাহলে আমিও আজকে থেকে দীপান্বিতা বলে ডাকবো। দীপা বলে আমি ডাকতাম, সেটা আর ডাকলাম না। সূর্য নানাভাবে সমস্ত কথাগুলো একটু কেমন যেন মাইন্ডে লেগে যায়। দীপা বলে যে ঠিক আছে, তুমি যা বলে ডাকবে সেটাই সই, কখনো আমি তোমার ওপর জোর করব না, তুমি আমাকে দীপান্বিতা বলেই ডেকো, অসুবিধে নেই। আর মনে মনে ভাবে, সূর্য দীপা বলে ডাকতো, ভালোবাসার কথা প্রথম বলেছিল দীপাকে এই সমস্ত কিছু নিয়েই,
কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সূর্যকে মাথায় তুলে নাচানাচি মেয়েদের বিজয়ী হওয়ায় দীপা হিংসায় কষ্ট পেল। আজকে দীপা যেভাবে সূর্যকে হারানোর ভয় পাচ্ছে, সূর্য মেয়েদের মাঝখানে বসে আছে, তার কোনো ফিলিংসই নেই। নানাভাবে দীপা সূর্যর কাছে যেতে চেয়েও পারছে না, তার যে কতটা কষ্ট হচ্ছে সে বুঝতে পারছে। কিন্তু সমস্ত প্রতিকূল পরিস্থিতি উপরে ফেলে দীপা নানাভাবে সূর্যর পাশে থেকে তাকে সাপোর্ট করছে। সূর্য কেন এত বড় হয়েও ডাক্তারি পড়ছে, কেন কি ঘটনা কি ঘটছে, সেই সব কিছু নিয়ে নানাভাবে এবার ঋত্বিক কিন্তু চুপ বসে থাকবে না। ও সবসময় সব কিছুর এখন খোঁজ খবর করে বের করবে। কোনোভাবেই সূর্যকে এরকম করে এই কলেজে থাকতে দেবে না, কারণ সূর্য থাকলে ঋত্বিক কখনো প্রথম হতে পারবে না। আর ঋত্বিকের মেধাও ভালো, কিন্তু সূর্যর থেকে কম। কি করে হলো এইসব নিয়ে নানাভাবে তার মাথায় অনেক জটিল প্রশ্ন। আর দীপা সবসময় সূর্যর কাছাকাছি থাকতে চায়, সূর্যকে ভালোবাসতে চায়, অথচ সেগুলো কিন্তু সে করে উঠতে পারে না। এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।